এই মাদ্রাসা এমন একটা জিনিস, এই মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তা দিয়ে চলাফেরা করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো এই তলাবুল ইলমদের পায়ের নিচে বিছায়া দেয়, যেই পাখার উপর দিয়ে তারা হেঁটে হেঁটে বিদ্যাঙ্গনে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান হিসাবে, আপনার সন্তান হিসাবে আপনি বাবা অনেক গর্বের ব্যাপার হবে। এই মাদ্রাসায় শুধু লেখাপড়া হবে না, এখানে দুনিয়া এবং আখিরাতের সিলেবাস দেওয়া হবে। এখানে শুধুমাত্র হাফেজই হবে না, এই সন্তান সেই মোতাবেক আমল করবে। ও বন্ধুরে, এই সন্তান হাফেজ হলে কি লাভ হবে জানোনি? মুহাক্কিক আলেম যদি হয়ে যায়, তাইলে সেই ব্যক্তির আলেম হওয়ার পরে কোরআনটা মুখস্থ জানার কারণে সে মুফাসসির হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, এই জন্য যুবক ভাইয়েরা আমাকে বলা হয় যে হুজুর আপনি সমাজতান্ত্রিক আলোচনা করবেন। ঠিক আছে, আমি সমাজের কিছু কথা বলে দিয়ে যাই। এই পিপিলিকা আছে, পিপিলিকা দেখবেন তারা আলাদা আলাদা খুব কম চলে। যেখানে যারা রোয়ানা দেয়, দলটা বাইদা বাইদা রোয়ানা দেয়। এই জন্য বাবার আমার সবাই মিলেমিশে কাজ করলে বরকত আছে না নাই? আর পানির মধ্যে যদি পিপিলিকার বাসা ভেসে যায়, একটা কাগজের মধ্যে, একটা পাতার মধ্যে সবাই কামড় দিয়ে একজন আরেকজনের জড়ায়া ধরে রাখে। এই জন্য সমাজের আলোচনা যদি করতে হয়, মায়ের খাইলেও জ্বালা, মায়ের দিলেও জ্বালা। কথা কোন ঠিক কিনা? মারামারি করা যাবে না, ভালোবাসা নিয়ে সমাজটাকে সাজাতে হবে। কারণ সমাজের মানুষ এক টেবিলে বসে চা পান করছেন, এক জায়গায় বসে খেলাধুলা করছেন, এক বাজারে যাইয়া বাজারে করলেন, এক বিদ্যালয়ে যাইয়া পড়াশোনা করলেন। এমন এমন কতগুলো ক্লাসমেট, এমন কতগুলো চা চক্রের বন্ধু এই মুহূর্তে দুনিয়ার জমিনে নাই, অথচ আপনার সঙ্গে তারা খাওয়া দাওয়া করছে, কিন্তু মানুষগুলোর কবর দেশে চলে গেছে। এমন মানুষ সমাজে আছে না নাই? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এমনও হতে পারে রে আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবারা, রাস্তাঘাটে অনেক অ্যাক্সিডেন্টে মানুষ পড়ে থাকতে দেখা যায়। এই জন্য আল্লাহর কাছে আমরা সব সময় দোয়া করব, আল্লাহ, জবান খুলে বলেন আল্লাহ, একটু মায়া করে বলেন না আল্লাহ। আমরা যেই দিন মরণ দিবা গো, জুমার দিন মরণ দিও। আমরা যেই দিন মরণ দিবা, উজু অবস্থায় মরণ দিও। আমরা যেই দিন তুমি মরণ দিবা, তোমার বন্ধু নবীর দিদারের মাধ্যমে আমরা মরণ দিও। এমন মরণ আমরা চাই কি চাই না? এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, মরণের পরে যদি জিহ্বাটা কামড় মারে, মনে রাখবা তার লক্ষণটা ভালো না। মরণের পরে যদি চোখগুলা উল্টাইয়া দেয়, মনে রাখবা তার লক্ষণগুলো ভালো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, তাইলে কোন লক্ষণটা ভালো? আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানে কি জানে না? নবীকে জানার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, উম্মত শুনো শুনো, যেই সমস্ত মানুষগুলো মারা যায়, ওই মারা যাওয়ার সময় যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ ভাব দেখা যায়। আমার সমাজের মধ্যে কিছু মুরব্বী কালা বেড়া নদীর পারে যাইয়া গরুর ঘাস কাটে অথবা ধান কাটে, দেখবেন সারা রাত রোদ্রের মধ্যে পড়ে থাকে, চেহারাটা একদম কালো কালো হয়ে থাকে, ঘাম ঘাম ঝরে থাকে। কিন্তু এই বেড়ার একটা নীতি কি জানেননি? বিলে থাকা অবস্থায় যদি আজান হয়, বাড়িতে আসার আগেই সে গামছাটা খুললা ক্ষেতের আইলে বিছাইয়া দে, খালের পানি দিয়া উজু কইরা ওই জায়গার মধ্যে ওয়াক্তের নামাজ ওয়াক্ত পড়ে ফেলাইছে। এখন কথা হলো, মসজিদ হইল গোসামারা, আর ওই জমিন হইল 5 কিলোমিটার দূরে। ওই জায়গার মধ্যে নামাজ পড়লে কেমনে নামাজ হইল? এটা কিন্তু তোমার কারিশমা না। এই সুবিধাটা আদম নবীও পাই নাই, এই সুবিধাটা ইব্রাহিম নবীর উম্মতরাও পাই নাই, এই সুবিধাটা জাকারিয়া নবীর উম্মতেও পাই নাই, এই জায়গাটা হারুন আলাইহিস সালামের উম্মতেও পাই নাই। এই সুবিধাটা আপনি পাইলেন কেমনে? আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6টা মর্যাদা দিয়েছেন। এই 6টা মর্যাদা পৃথিবীর কোনো নবী রাসূলকে দেই নাই। 1 নম্বর মর্যাদা, উতিতু বিজাওয়ামিল কালিমে, আমারে যেই ভাষায় ডাক দেউক না কেন আমি নবী বুঝার ক্ষমতা রাখি। আর মৌলবীরা কয় নবী বলে মূর্খ, এই কথা নবীরে বলা যাবে না, কারণ আমার নবীর শিক্ষক কোনো জগন্নাথ ইউনিভার্সিটির লেকচারার না, আমার নবীর শিক্ষক ঢাকা ইউনিভার্সিটির কোনো লেকচারার নয়, আমার নবীর শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। চিৎকার মেরে বলে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রা হে আমার যুবক,
নবীকে এলেম দান করেছে কে? নবীরে ডাক দিলে শোনার ক্ষমতা আছে না নাই? নবীর পায়খানা মোবারক পাক না অপবিত্র, পাক না না পাক? আমার নবীর পায়খানা মোবারক পাক, আমার নবীর পশরা মোবারক পাক, আমার নবীর ঘাম পসিনা মোবারক পাক, আমার নবীর পসিনা মোবারক শিশির মধ্যে বইরা নিয়ে ঘরে রাখত, ঘরের মধ্যে মেশকে হাম্বরে চাইতে আরো ঘ্রাণ জারি হয়ে যাইত। নবী যখন উযু করত, বন্ধু 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 রে, নবী যখন উযু করত সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, ও মায়ার নবীজি, মেহেরবানি করে আপনি শুধুমাত্র কুলির পানি ফেলবেন না, আপনি একটু কাশ মোবারকটা ফেলেন। আমার নবী উযুর পানির সঙ্গে গড়গড়ায়া আমার নবী পানির সঙ্গে কাশ মোবারক ফেলতেন। সাহাবারা নবীর এমন ভালোবাসত রে বাবা, উযুর পানিগুলো হাতের মধ্যে নিয়েছে, হাতের মধ্যে নিয়ে কাশ মোবারকটা ওই সাহাবাদের চেহারার মধ্যে মালিশ করতেন। মালিশ কইরা যখন রাস্তা দিয়ে হাঁটত, মানুষ কইতো কি রে তোর গালের মধ্যে এত ঘ্রাণ লাগে কেন? আরো বড় করে বলেন না আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো হুজুর এ নবী নবী নিয়ে ওয়াজ শুরু করলেন কেন? সিন্নি কালা কার দ্বারা মোল্লা চিল্লা না? আরে নামাজের মধ্যে বসলে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল। আমার মুক্ত সুলকা বাজার বান্ধা রাখবেন কতকান? আমার বাবা আমার শোনেন শোনেন, আমার নামাজের মধ্যে বইয়া দেখা এমপিরে সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীরে সালাম দিলে নামাজ বাতিল, চেয়ারম্যানরে সালাম দিলে নামাজ বাতিল, মেম্বারে সালাম দিলে নামাজ বাতিল, আমি তাহিরিরে সালাম দিলে নামাজ বাতিল, কিন্তু আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়। আল্লাহু আকবার। যেই ও বন্ধু এ আমার বাবা জিরা রে বন্ধু, সব ঘুমায়া গেছে, ঘুমে থাকলে চলবে না। নবীরে এক সাবধান, যেই নবীরে সালাম না দিলে নামাজি হয় না, তার মানে বোঝা গেল ইবাদত কবুলের শর্ত হলো, ইবাদত কবুলের মূল নবী মুহাম্মদ রাসূল। হুজুর কোন সুবহানাল্লাহ কোন গেলে তাইলে নামাজ পড়বেন নবীরে মান্না না না মান্না, রোজা রাখবেন নবীরে মান্না না না মান্না, হজ করবেন নবীরে মাইনা না না মাইনা, আমার নবীরে মানার নামই হলো ঈমান। আমার নবী বলে আমার আল্লাহ আমারে 6টা মর্যাদা দান করছেন, এই 6টা মর্যাদা পৃথিবীর কোনো নবী রাসূলকে আমার আল্লাহ দান করে নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, কি সেই মর্যাদা বলেন না? আমার নবী বলেন আমি ভাষাগত সব জ্ঞান দিয়েছেন, আরেকটা হলো আমার আল্লাহ আমাকে শেষ নবী বানাইছে। ইব্রাহিম নবী বলতে পারবেন আমি শেষ নবী, জাকারিয়া নবী বলতে পারবেন আমি শেষ নবী, ইউনূস নবী বলতে পারবেন আমার নবী আমি শেষ নবী, অথচ আমার নবী আয়েশাই বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, এই জন্য আমি নবী হইলাম শেষ নবী। 3 নম্বর হলো কি জানেননি? তাই আমার আল্লাহ আমার উম্মতের জন্য 1,24,000 পয়গম্বর, সবার জন্য আমার আল্লাহ ইবাদতের এরিয়া বানাই দিয়েছে, কিন্তু আমি নবীর জন্য আমার আল্লাহ কোনো এরিয়া বানাই নাই। আমার জন্য আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটারে আমার আল্লাহ মসজিদ বানাইয়া দিছে। এই জন্য মানিক মিয়া গোসা মারা নামাজ না পইরা সময় যদি বিলের ফারো নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। এই জন্য জবানটা খুললে কোন এই নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না জুড়ে কোন না আছে না নাই? আমার নবী আপনার নবী দিয়ে তুই উম্মত রে, আমি যখন মেরাজের মধ্যে গেলাম আমি দেখলাম সবচাইতে বেশি আযাব হলো কবরের আযাব, আর কবরের আযাবের ভিতরে বেনামাজের শাস্তি হলো 3টা। 1 নম্বর ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, আরেক পাশের মাটি আরেক প্রান্তে যাবে, 2 পাশের মাটি আইসাই এমন জোরে তোমার চাপা মারবো হাড্ডিগুলো একটার ভিতরে আরেকটা ঢুকাইয়া ফেলবো। কত কান্নাকাটি করবেন, আপনার কান্নার আওয়াজ কেউ শুনবে না, কবরের মধ্যে আগুন ধরাইয়া দেওয়া হবে, কেউ নিভাইবার জন্য যাবে না। আপনি মনে করতেছেন বন্ধু বুঝি আপনারা এত আপন, কিন্তু একটা কথা মনে রাখবেন, সব মানুষ সুখের ভাগ নেয় কিন্তু কষ্টের ভাগ কেউ নেয় না। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন উম্মত ওই
ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন, বেনামাজির কবরে যখন চাপটা মারবে, বেনামাজি বলবে, আল্লাহ আগে যদি জানতাম নামাজ না পড়লে এত কষ্ট হবে, এত কষ্ট হবে, এত শাস্তি হবে, কোনোদিন নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, আবার তুমি আমরা দুনিয়ায় পাঠাও, তোমার নামাজ আমরা ছাড়তাম না। আমি বৈরব গোসামারাতে নতুন আসি নাই, আমি কিন্তু অনেক আগে এসেছিলাম। তবে একটা কথা বইলা যাই, নামাজ ছাড়া মোল্লাগিরি হয় না, নামাজ ছাড়া পিশাবগিরি হয় না, নামাজ ছাড়া বক্তাগিরি হয় না। এক কথা বল, ঠিক কিনা কর? যদি কোনো কারণে কাজা হয়ে যায়, পরে হলে আদায় করে নেবেন। এই জন্য যুবক ভাইরা আমার, আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই নামাজেরই দরকার আছে না নাই? নামাজটা কেমন জানেননি? আমার নবী বলে, উম্মত উম্মত উম্মত, তোমরা যখন নামাজের আগে উযু করতে বসবা, উযু করতে বসা যখন বিসমিল্লাহ বইলা উযুটা শুরু করবা, জোরে কোন কি বইলা? এই আওয়াজে মানি না, জোরে কোন কি বইলা? আরো বড় করে, এই বিসমিল্লাহ বইলা যখন উযু শুরু করবা, উযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা তোমার জন্য গুনাহ মাফ চাইতে থাকবে। যখন তুমি উযু করতে যাই, হাতটা ধৌত করবেন, হাত দিয়া জীবনে যত গুনাহ করছেন, উযুর পানির সঙ্গে আমার আল্লাহ জমিনের মধ্যে গুনাহগুলা ছড়াইয়া ফেলাইয়া দিব। এরপরে যখন আপনি মুখের মধ্যে পানি দিবেন, গড়গড়া করে পানিটা ফেলে দিবেন, দেখবেন ওই গড়গড়ার পানির সঙ্গে আমার আল্লাহ আপনার গুনাহগুলা মাটির মধ্যে জড়াইয়া ফেলাই দিবে। আমার নবী বলেন, আফদালুল ইবাদাতে সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, যখন তুমি মুখমণ্ডলটা ধৌত করবা, এই চোখের গুনাহগুলা পানির সঙ্গে ঝরে যাবে। এরপরে উযু শেষ, লাস্টে যে ফুটাটা ঝরবে, শেষের ফুটাটা, এই ফুটার সঙ্গে তোমার সব গুনাহগুলা মাটিতে ঝরাইয়া ফেলাইয়া দিব। এরপরে এখানে সীমাবদ্ধ নয়, আমার নবী আপনার নবী বলেন, যদি কোনো মানুষ উযু কইরা আসমানের দিকে তাকাইয়া একবার যদি কালিমায়ে শাহাদা পড়ে, তাইলে আমার আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ উযুকারীর জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই নামাজ আমরা চাই কি চাই না? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। আমি কিন্তু একটা হক কথা কইলে আপনারা রাগ করবেন, এরপরে হক কথাটা কয়ালাই কিছু ইতেন না। নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজ সুজা আওয়াজ করে নামাজ করে বাপ না হয়ে যাবে, নামাজও পড়ে আবার সুদও খায়। সপ্তাহ নামাজি আসেনি, শুক্রবারে ভিতরে জায়গা নাই, বাইরেও, আর বাকি 6 দিন ভিতরে এক কাতার। ফজরের নামাজের টাইমে 4 জন। ইমাম সাহেব একদিন বাড়ি দিয়া 2 দিন থাকলে ইচ্ছা করলে থাকতে হবে, না ইচ্ছা করলে থাকতে হবে, আরেকবার 2 দিন বেতন কেটে দাও। তো ইমাম সাহেবের বলা উচিত ছিল, বাজান আপনি সপ্তাহ কদিন আইছেন? হ্যাঁ, আগে নিজেকে চিনেন, নো দাই সেলফ, আগে নিজেকে চিনেন, আপনি আল্লাহকে চিনতে পারবেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনাদের কিছু মুরব্বী আছে দেখবেন, ফজর আজানটা যখন দেয়, টাকদা উঠে গিয়ে এমনি লাড়িটা বর করে খালে তলার যায়, সুন্দর করে বুঝোটা কইরা শালটা গাও দিয়া তেত্তারে মসজিদে জায়গা মুরব্বী চাষি ডাক দেখে কি দিছে, খালি আজানটা দিচ্ছে একটু পরে যায় না, পাখিটাকে উড়ুক না, ফর্সা উঠ না, বাদ দৌ হুইতা থাকলে কিতা হইব। মসজিদে গিয়ে বইয়া থাকলো নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। রাসূল বলেন, যারার মন ঘরে টিকে না, আজান দিলে মসজিদের জন্য পাগল হইয়া যা, এই মানুষদেরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবে। এই লস আছে মসজিদে বইয়া যাও। আমরা দেশে বাজারে দেখবেন বইলে গরিব কাটার ফেল চা, আর মসজিদের মধ্যে গেলে বাজার বারবার পশম হইছে না হন। এই কথা কইলে তাহির হুজুর ভালো না। আমাদের জন্য বৈঠকের মধ্যে বসার পর কি করে জানেননি, একটু দেরি হইলে ওই পিছন থেকে কাশি দেয়। বিশ্বাস না হলে কালকে গোস্ত মারা মসজিদে ট্রাই করে দেখেন, যে বেটার জীবনও কাশি নাই, হে 3টা কাশি মারে, এটা হলে নামাজ হইব? এই জন্য বলছি, নামাজ পড়ো রে
হুজুরি কলবে নামাজে পড়ো, যেই নামাজে নবী নাই রে সেই নামাজকে পড়ো না রে, যেই নামাজে নবী নাই রে সেই নামাজকে পড়ো না রে। নামাজেই নামাজিকে সরল পথে আনতে পারি, নামাজে। বন্ধুত্ব করবেন গাঞ্জিটার সাথে, কার সাথে বলেন, কার সাথে? নামাজের সাথে। মাগরিবের আগে তো খাইছে, বহুত ফলন পড়েছে না, খায়া পালসটা মুহ দিয়ে আইছে নামাজ হইতে, যাতে কেউ দর্ত না পারে। আবার দেখবে ভিতরটা টানতেছে যাবে গেলে একবারে কাশতে কাশতে বাস দোয়া করেন ছুটে পালা না। আমি কারো মিয়া আকিস বিড়ি খাইতেছি, একবার শেষ হয়ে গেছে, এরপরে এটা পালা পালাই না মিয়া, ফালাই দোয়াটা সার না বাজান রে মরে গেলে সারতাম না বাজান। ঠিক কি না বলেন? আল্লাহু আকবার জোরে বলেন। আরে মুসলমান হইতে হলে তাদের মতো হও যারা সেহরি খাই নাই, যারা ইফতার করে নাই, কিন্তু রক্তমাখা শরীর নিয়ে তারাবির নামাজ পড়েছে। ওই ফিলিস্তিনের চেতনা তোমাদের বুকে লালন করো, ঘুম চলে যাবে, দুনিয়াদারি চলে যাবে, মসজিদটাই আপন মনে হবে। হাত ধরে বলেন আল্লাহু আকবার কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। খুশি না বেজার? তাহলে এই চেতনা আমাদের দরকার আছে না নাই? আমি কইছি আমি নামাজও পড়বেন আবার নেশাও করবেন, নামাজও পড়বেন আপনি হারামও খাইবেন। হারামের মধ্যে কোনো আরাম? এই হারামের মধ্যে আরাম? যেই জবান অপবিত্র এই জবানের দোয়া কবুল হয় না। যেই শরীরে হারাম টাকা দিয়া রক্ত পয়দা হয় সেই হাতের দোয়া কবুল হয় না। কথা বলেন ঠিক না বেটে? আমার কথা কি আপনি খারাপ লাগতেছে? আমি কি কোনো অযুক্তি কথা বলতেছি? আমি সুর করে গায়ে রাখবো, কথা কোন ঠিক না বেটে? খবরদার, নামাজ পড়বো, রুকুকে একটা কম দিমু, সাজদাকে একটা কম দিমু, তাহলে আমি কি লেগে হারাম খাইতাম? দরকার আমি শুটকির ভর্তা দিয়া ভাত খামো। আমি অন সুদের ওয়াজ করলে অনেকে কহুজরে সুদের ওয়াজ করি কয়নি না, অনেকে বলে আর কি সুদকে হালাল না হারাম। কথা বলে, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আরো দরকার কার কথা? আরো বড় কার কথা? আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? বাস এখানেই থাকেন, এখানেই রাখেন, এখানেই থাকবেন। হারামের মধ্যে কোনো আরাম নাই। আল্লাহর হাবিবের হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। কবরে যাওয়ার আগে আমাদের সবাইকে সংশোধন হওয়া লাগবে, নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, মা বাবার খেদমত করতে হবে, হক কথা বলতে হবে। কিন্তু মানুষের হক মেরে খাওয়া যাবে না। আজকে বহুত কাকাদেরকে দেখা যায় বাতিদার সম্পদ ভোগ করে খায়, এমন মানুষ সমাজের মধ্যে আছে না? না। আল্লাহর হাবিব বলেন দুইটা গুনাহ করো না যে কোনোদিন ক্ষমা পাবে না। এক নম্বর হলো আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। দুই নম্বর হলো কোনোদিন মানুষের হক মেরে খাওয়া যাবে না। এই জন্য আমি বলছিলাম কবরটা আমার পাশে আছে, ওই কবরে একদিন গেলে আর বাড়িতে ফিরে আসার কোনো সুযোগ নাই। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ।
দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে কা ইরানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর হাইরে আমার বন্ধু বন্ধুকে ছাইরা বন্ধু চলে গেছে এখন অনেক ভাই বলছে হুজুর আমার আম্মা দুনিয়াতে নাই যার চলে যায় সে বোঝে হাই দিচ্ছে দেখি যন্ত্রণা অবোধ শিশুর অবুঝি প্রশ্ন কি দিয়ে দিব সান্ত্বনা আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার এই জন্য যুবক ভাইরা কান্না শেষ নাই যে হারাই সে বোঝে ব্যথা কতটুকুন এই জন্য আমার যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যাই একদিন না একদিন আমাদের কবরে যাওয়া লাগে কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই আর আওয়াজ করে এখন না আছে না নাই নামাজ পড়বেন ভালো কথা কিন্তু প্রতারণা করা যাবে প্রতারণা করা যাবে না এই পৃথিবী ছেড়ে একদিন যেই ঘরের মধ্যে চলে যাব এই ঘরের মধ্যে যারা গেছে আর কোনোদিনই ফিরে আসে নাই এই ঘর থেকে একদিন আমরা হাসরের ময়দানে উঠে যাব বন্ধু নামাজের কথা বলতে যাইয়া বলছি হাসরের ময়দানে একদল দৌড় দিবে জান্নাতের দিকে আল্লাহ বলবে দাঁড়াও দাঁড়ায় যাবে এবার বলবে তুমি কোন পাওয়ারে ভেস্তে যাওয়ার জন্য কদম দিয়েছো আল্লাহর কাছে ওই বান্দা ডাক দিয়ে বলবেন আল্লাহ আমি তো নামাজ পড়েছি এই জন্য আমি নামাজের গুণে ভেস্তে যাব আল্লাহ বলবে হ্যাঁ তুমি নামাজ পড়ছো তোমার অন্তরে খবর আমি আল্লাহ কিন্তু তুমি নামাজ পড়ছো মানুষকে দেখাইবার লাগে নামাজ পড়ছো আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা গাট্টি পরিমাণ আমল করবে আমল করার পরে দুজকে যাবে একমাত্র মুনাফিকের কারণে জবান ঠিক না থাকার কারণে এই জন্য আমরা কষ্ট করে রুকু করব সিজদা করব হাসরের ময়দানে আরেক শ্রেণীর মানুষ দৌড় দিবে জান্নাতের দিকে আল্লাহ বলবে দাঁড়ায়া যাও কিসের গুণে তুমি জান্নাতে যাইবা এবার বলবেন আমি দান করেছিলাম আল্লাহ বলবে মিথ্যা কথা তুমি মানুষকে দেখাইবার জন্য দান করছো আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দান করো নাই আরেক শ্রেণীর মানুষ দৌড় দিবে আল্লাহ বলবে তোমরা কোথায় যাও তারা বলবে আমরা জান্নাতে যাই এবারে বলবে দাঁড়াও জান্নাতে যাওয়া সহজ নয় তোমরা কিসের গুণে জান্নাতের মধ্যে যাবে এবার তারা ডাক দিয়া বলবে আল্লাহ আমি জিহাদের ময়দানে শহীদ হয়েছি এই জন্য আমি শাহাদাতের বদলতে জান্নাতে যাব আল্লাহ বলে না না তুই গিয়েছিলি বেঁচে থাকলে সবাই তোরে গাজী কইব মানুষের বাহাবা নেওয়ার জন্য এবার এখানে এসে তুমি মৃত্যুবরণ করেছো এবারে একটা কদম তুমি হিসাব না দিয়া যেতে পারবে না কোন কাজে টাকা ব্যয় করছো হিসাব লাগাও এ যুবক অন্তরে খবর জানে কে ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর কোরআন শরীফ বলে কি খারাপ লাগে অন্তরে খবর জানে কে এই কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই কোরআন শরীফ একটা সূরা আছে সূরার নাম হলো সূরা ইখলাস তুমি পারো ইখলাস কুল হুয়াল্লাহ পারো ওই যে সাদা সাদা কিন্তু দাঁড়ান হ্যাঁ ওঠো না ইখলাস পারো বলো মারহাবা কোন গেলে একবার যদি সূরা ইখলাস পড়ে কোরআন শরীফে 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায় দুইবার পড়লে 20 পারা পড়ার সওয়াব হয়ে যায় তিনবার পরে এক খতম কোরআনের সওয়াব হয়ে যায় যেরকম না সুবহানাল্লাহ কোন কেন সূরাটা ছোট কিন্তু ফজিলত আছে না নাই ফজিলত দিছে কেডা মা ফাতেমা সব সময় কি করতে জানেন সব সময় ফজরের নামাজের পরে 10 বার এই সূরা ইখলাস পড়তো মাগরিবের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়তো আল্লাহর হাবিব জিজ্ঞেস করছে ফাতেমা আরো তো অনেক সূরা আছে এগুলো পড়ো না কেন বলছি ইয়া রাসূলুল্লাহ এই সূরাটা আমার ভালো লাগে রাসূল বলেন যে নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট যদি আমলটা নিয়মিত হয় ফাতেমা এই আমলটা কিয়ামত পর্যন্ত যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে একটা বালাখানা বানায় দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আরো বড় করে বলেন সুবহানাল্লাহ তাহলে এই সূরা ইখলাসের মূল্য আছে না নাই এই জন্য আমার যুবক ভাইয়েরা আমি যেই কথা বলতেছিলাম
চলে যেতে হবে, কবর দেশে যেতে হবে। আমার গোসামারার মাদেরকে উদ্দেশ্য করে বলে দিয়ে যাই, আম্মা খবরদার খবরদার, নামাজ পড়বেন আল্লাহর সন্তুষ্টির জন্যে, রোজা রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্যে। এই দুনিয়াদারি করে করে সময় নষ্ট করবেন না। আপনি মা যদি ভালো হন, আপনার পেটের ভিতর থেকে যে সন্তানটা আসবে, এই সন্তানটা সাধারণ সন্তান হবে না, এই সন্তানটা আমার আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, একদম ঢেউ তুলে নবী খুশি হবে। ইয়া রাসূল, আমারি